এবার আমরা পড়বো কি সমগণীয় শ্রেণী। কি পড়বো? সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী, একে বলা হয় হোমোলোগাস সিরিজ। ঠিক আছে, এর সংজ্ঞাটা একটু বলি। সমগণীয় শ্রেণী কাদের বলে? সমগণীয় শ্রেণী না বলছে কিছু কন্ডিশন আছে। সবচেয়ে বড় কথা, সংজ্ঞা বলার আগে কয়েকটা জিনিস, বিশেষ করে গোটা তিনেক জিনিস মাথায় রাখতে হবে। একই রকমের মৌল দ্বারা গঠিত হতে হবে। আমি লিখছি একই রকমের মৌল, মানে একই রকমের মৌলিক উপাদান থাকবে, মৌলের উপাদান থাকবে। 2 নম্বর, একই সাধারণ সংকেত থাকবে। একই সাধারণ সংকেত বিশিষ্ট হবে, অভিন্ন কার্যকরী গ্রুপ হবে। অভিন্ন, সবাই লিখছো তো? এবং 4 নম্বর পরপর দুটি সদস্যের, মানে সমগণীয় শ্রেণী পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য বন্ড CH2 বন্ড হবে। এইটা মাথায় রাখতে হবে। সমগণীয় শ্রেণী অনেকের মাথায় ঢোকে না, সহজে বুঝতে পারে না, কিন্তু মেন এই 4টে জিনিস যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু সমগণীয় শ্রেণী বুঝতে অসুবিধা নেই। এবার আমি একদম চলো উদাহরণ আঁকি। উদাহরণে যদি করা যায়, আমি এখানে বলেছে একই মৌল দ্বারা গঠিত এই 4টে কন্ডিশন আমি ফিল আপ করবো, দিয়েই উদাহরণ আঁকছি। উদাহরণ আমি করছি, তোমাদের মেলাচ্ছি। আমি প্রথমে একটা কার্যকরী মূলক তো নিতে বলেছে, অভিন্ন কার্যকরী মূলক। এখানে OH ধরছি। কি ধরছি? OH, মানে অ্যালকোহল শ্রেণী ধরছি। অ্যালকোহল শ্রেণীর প্রথম যে যৌগ 1 কার্বনওয়ালা কি হতে পারে? CH3OH। CH3OH প্রথম উদাহরণ। এই অ্যালকোহল শ্রেণীর দ্বিতীয় সদস্য, মানে কার্বন একটা করে বাড়বে, CH3 CH2OH। পর পর করে বাড়িয়ে যাব, CH3 CH2 CH2OH, CH3 CH2 CH2 CH2OH। এইটুকু, এই 4টে উদাহরণই যথেষ্ট বোঝার জন্য। কি করে এরা সমগণীয় শ্রেণীতে পড়লো, বা সমগণীয় জিনিসটা, সমগণীয় শ্রেণী মানে শ্রেণীটা কি, এটা কিন্তু ভালো করে বুঝতে গেলে প্রথমে আমাদের কি জানতে হবে বলতো? যে এদের সম্পর্কে ভালো করে জানতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে। দেখো, প্রথমে আসি, প্রথম পয়েন্টটা মিলছে কিনা। সবাই মন্দ। প্রথম পয়েন্টটা কি বলছে? একই রকমের মৌল দ্বারা গঠিত। দেখো, প্রত্যেকেই সংখ্যায় আলাদা আছে, আমরা সংখ্যা নিয়ে বিচার করো না, মোট তার মধ্যে ওই কটা আছে কিনা। এক হচ্ছে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। প্রত্যেকটার মধ্যে আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এমন কোনো নেই যে ক্লোরিন, ফ্লুরিন, সালফার, মানে নাইট্রোজেন, এরকম কিছু নেই। প্রত্যেকের মধ্যেই দেখো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, এটা হতে পারে যে তাদের কি আছে, সংখ্যায় আলাদা আছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমার প্রথম কন্ডিশনটা মিলে গেল। দ্বিতীয় বলছে একই সাধারণ সংকেত বিশিষ্ট, যারা একই শ্রেণীভুক্ত মৌল হয়, যেমন এটা অ্যালকোহল, এদের একটা সাধারণ সংকেত আছে। তোমরা খাতায় লিখে ফেলো, আমি এখানে লিখছি। সেটা হচ্ছে কি, CN, মানে N সংখ্যক কার্বন, হাইড্রোজেন থাকবে H2N প্লাস 2 আর O। বা অনেক অনেক বইতে হাইড্রোজেনে একটা কমিয়ে দিয়ে এখানে OH দিয়ে দিচ্ছে, সেটাও একই জিনিস। হাইড্রোজেনটা এক গায়ে যোগ করা, আলাদা করা, মানে যদি তোমরা 2 লেখো তাহলে শুধু O লেখো, আর যদি 1 লেখো তাহলে OH লেখো। একই জিনিস, একই জিনিস। OH লিখলে সুবিধা কি, যৌগটাকে চেনা যাবে, সহজে পট করে চেনা যাবে, যেটা অ্যালকোহল শ্রেণীর গল্প করা হচ্ছে। বোঝা গেছে না বোঝা যায়নি? এই যে সূত্রটা, একে সাধারণ সূত্র বলে বা সাধারণ সংকেত বলে। কেন? এই সূত্র মেনে প্রত্যেকটা আছে, তুমি যে কোনো যৌগ ধরো, আমি এক গড়া থেকেই বলছি, বুঝলি কিনা? সোমনাথ, এখানে কার্বন কটা আছে? একটা আছে। তুমি তাহলে N এর মান তাহলে 1 ধরো, তাহলে N এর মান যদি 1 বসায় করো, C1, এখানে N বসালে কত হবে? N এর মান 1 বসালে 1 2 2, 2 1 3, H3 আর OH তো লাস্টে থাকবে। আর 1 হলে, একটা কার্বন হলে আমরা 1 লিখতে পারি, নাও লিখতে পারি, না লিখলে তো পুরোপুরি মিলে গেল, CH3OH, CH3OH।
শুভঙ্কর বোঝা যাচ্ছে? এবার দেখ 2 নম্বর, যদি 2 নম্বরটাকে 2 বসা, 2 বসালে কি হবে? C2, এখানে 2 বসালে 2 দুগুণে 4 একে 5, তাহলে H5OH। আমি এটা ভেঙে লিখেছি, একসঙ্গে লিখলে এটা লেখা যেত, দুটো কার্বন 3 আর 2 5টা হাইড্রোজেন আছে এখানে, আর পরে OH এর এখানে একটা হাইড্রোজেন আছে, মোট OH আছে। মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে না? ঠিক এও মিলবে, এও মিলবে। যদি 3টে কার্বন আছে, যদি 3 বসাও, যদি 4টে কার্বন আছে 4 বসাও, মিলে যাবে। তার মানে এই 2 নম্বর পয়েন্টটাকেও এরা জাস্টিফাই করলো যে একই রকমের মৌল হলো, 2 নম্বর পয়েন্ট বলছে একই সাধারণ সংকেত বিশিষ্ট। 3 নম্বরটাকেও জাস্টিফাই করলো, কি রকম? অভিন্ন কার্যকরী গ্রুপ আছে। দেখো সবার OH আছে, সবার OH আছে, সবার OH আছে, OH। অভিন্ন মানে কি? আলাদা নাকি একই? অভিন্ন মানে একই রকমের। তারপরে বলছে মধ্যেকার পার্থক্য CH2 হতে হবে। কত হতে হবে? CH2। এইখানে একটা কথা সংজ্ঞায় দেখবে লেখা থাকবে, যদি পর্যায়ক্রমিক ভরের পর্যায়ক্রমিক সাজানো যায়। কি করা যায়? ভরের পর্যায়ক্রমিক। কি রকম দেখো তো, আমি 1 কার্বনওয়ালা অ্যালকোহল নিয়েছি, 2 কার্বনওয়ালা নিয়েছি, 3টে কার্বনওয়ালা, 4টে কার্বনওয়ালা। আচ্ছা, পর্যায়ক্রমিক মানে, ভরের পর্যায়ক্রমিক মানে এরা পরপর বেড়ে 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 গেছে, এমনটা নয় যেখানে 1 কার্বন লিখেছি, পরে সারিতে 3 কার্বন ঢুকিয়ে দিয়েছি, তারপরে 5 কার্বন, তারপরে 2 কার্বন, এরকম করে ওলট পালট করা যাবে না, তাহলে কিন্তু সমগণীয় শ্রেণীর হিসেব পাওয়া যায় না। তাহলে সমগণীয় শ্রেণী হলে এই 4টে কন্ডিশন আছে। তারপরে একটা ছোট্ট বিষয় আছে, যেটা হচ্ছে ভরের পর্যায়ক্রমিক সাজাতে হবে। ভরের পর্যায়ক্রমিক সাজাতে হবে। তুমি সেটা ছোট থেকে বড় সাজাও কিংবা বড় থেকে ছোট, কিন্তু বড় ছোট করে ওলট পালট করলে করা যাবে না। বোঝা যাচ্ছে বড়ে? পরিষ্কার করে পর্যায়ক্রমিক সাজিয়েছি মানে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বনওয়ালা যে অ্যালকোহল আমি সাজিয়েছি, এই 4 কার্বনওয়ালা অ্যালকোহল সাজাতে এদের মধ্যে ফারাকটা দেখো তো। এর CH3 আছে, OH আছে, OH তো সবার আছে, তাই ধরছি না? CH3 সবার আছে এই ধারগুলোতে। এর থেকে তাহলে ফারাক কোনটা? একটা CH2। কিসের ফারাক আছে? একটা CH2, বন্ড CH2 এর ফারাক আছে। বন্ড CH2 এর ফারাক আছে না নেই? আবার তুমি যখন এর থেকে এর যাচ্ছ, এই দুটো তো এর মিলে গেল, কিন্তু এক্সট্রা কি পড়ে আছে? এইটা। তাহলে সেক্ষেত্রেও CH2, এবং একই রকম এরও দেখো এইটা বাড়তি আছে, মানে CH2 ফারাক আছে, যেটা 4 নম্বর পয়েন্টকে জাস্টিফাই করছে যে পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য কি হবে? CH2 হবে, বন্ড CH2 বন্ড হবে। বোঝা গেছে? আবার অনেক অনেক বইতে এই জিনিসটাকে না অন্য কথা দিয়ে একটু লেখা আছে, ভর দিয়ে লেখা আছে। কিছু না, ভর দিয়ে লিখলে কিরকম হবে? যে কার্বনের ভর কত? কার্বনের ভর হচ্ছে 12 যুক্ত হাইড্রোজেনের ভর হচ্ছে 1, দুটো হাইড্রোজেন আছে বলে 2, তার মানে হচ্ছে 2, মোটামুটি 14 ইউনিট ভরের কথা বলা আছে, 14 একক ভরের কথা। তাহলে কেউ যদি বলো যে স্যার প্রথম শ্রেণীর সাথে, মানে এই সমগণীয় শ্রেণীর যে মৌলগুলো আমরা বলছি, কাকে সমগণীয় শ্রেণী অবশ্যই বলবো, কিন্তু যে এই যে মৌলগুলো যৌগগুলো তৈরি হয়েছে, একটা যৌগ থেকে অন্য যৌগের যদি আমি ভরের পর্যায়ক্রমিক সাজাই, তাহলে পার্থক্য কি হচ্ছে? CH2 পার্থক্য হচ্ছে। বা কেউ বললে এটা ভর দিয়ে যদি বলো, তাহলে 14 একক ভরে, প্রত্যেকে 14 একক ভরে, বা প্রত্যেকে CH2 পার্থক্য আছে। বোঝা গেছে? এগুলোকে, এই যে সারিটা তৈরি হলো না, এই সারিটাকে বলা হয় সমগণীয় শ্রেণী। আর এখানে আরেকটা জিনিস জেনে রাখো, এই সারিটাকেই বলছে সমগণীয় শ্রেণী, আর এই সারির প্রত্যেকটা সদস্যকে বলছে সমগণ। কি বলছে? সমগণ বলছে। এ সমগণ, এ সমগণ, এ সমগণ, এ সমগণ। তাহলে সমগণীয় শ্রেণী কাকে বলে? বা হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ বলতে এই 4টে কন্ডিশনকে দিয়ে সংকেত, মানে তোমার সংজ্ঞা বানাতে পারো। কিরকম? একই রকমের মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত বিশিষ্ট, কিন্তু অভিন্ন কার্যকরী মূলক উপস্থিত, এবং পরপর মৌলগুলোকে ভরের পর্যায়ক্রমিক সাজালে তাদের পরপর দুটি সদস্যের মধ্যেকার পার্থক্য CH2 হলে যে সিরিজ বা যে সারি তৈরি হবে তাকে বলে সমগণীয় শ্রেণী। আর সেই সমগণীয় শ্রেণীর প্রত্যেকটা সদস্যকে কি বলা হবে? সমগণ বলা হবে। এইটাই আছে, তোমাদের পড়বে পরীক্ষায় কি পড়তে পারে এখানে? সমগণীয় শ্রেণী কাকে বলে, সমগণ কি, বা সমগণীয় শ্রেণীর উদাহরণ দ্বারা তুমি বুঝিয়ে দাও। সবসময় মাথায় থাকবে এই 4টে জিনিস। বোঝা গেছে? এই অবধি গেল সমগণীয় শ্রেণী কাকে বলে।